ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যেন 14 দিনের যুদ্ধবিরতি হয়েছে, এই 14 দিনের যুদ্ধবিরতির পর যদি আবার যুদ্ধটা লাগে তাহলে কে এগিয়ে যাবে, এই বিশ্লেষণটাই আমরা আজকে একটু জানার চেষ্টা করব। আপনারা তো জানেন যে ইরানেও খুবই স্ট্রংগেস্ট কান্ট্রি এবং যুক্তরাষ্ট্র খুবই স্ট্রংগেস্ট কান্ট্রি। তো এখন যেহেতু যুদ্ধবিরতিটা হয়েছে, এখন দুই দেশেই কিন্তু চাচ্ছে পরবর্তীতে অর্থাৎ 14 দিন পর যে সময় যুদ্ধটা আবার কন্টিনিউ হবে, ইরানেও কিন্তু চাবে যে আরো বেশি বেশি আক্রমণ করার জন্য এবং যুক্তরাষ্ট্রও কিন্তু চাবে আরো বেশি বেশি আক্রমণ করার জন্য। কিন্তু এই যে যুদ্ধবিরতিটা দিছে, এটার কারণে কিন্তু সবচেয়ে বেশি লসের মুখে পড়তে পারে সেটা হচ্ছে ইরান, এবং অন্য পক্ষে যে যুক্তরাষ্ট্র আছে, যুক্তরাষ্ট্র কিন্তু আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। কেন আমি বললাম, কারণ এই যে যুদ্ধ যে বিরতিটা দিছে, এটার কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাদের যে সেনাবাহিনী আছে সেটাকে আরো পুনর্গঠন করবে। অর্থাৎ অন্য যে কান্ট্রিগুলো আছে, পৃথিবীতে যত কান্ট্রি আছে, সব দেশের যে সেনাবাহিনী আছে বা সেনা থাকে, তার চেয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনীগুলো আছে তারা কিন্তু খুবই ইন্টেলিজেন্ট এবং বুদ্ধিমান। তারা কিন্তু নিজেকে খুব দ্রুতই, খুব তাড়াতাড়ি কিন্তু রিকভারি করে ফেলতে পারে। সো ইরানের যে সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো রিপেয়ার করার কিন্তু একটা সময় পাইছে, সেটা হচ্ছে এই 14 দিন। এই 14 দিনে কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাইবে তাদের যে সেনাবাহিনীগুলো আছে তাদেরকে আরো স্ট্রংগেস্ট করার জন্য। সেটা হতে পারে অস্ত্র দেওয়া, সেটা হতে পারে সেনাবাহিনী বাড়ানো দেওয়া, সেটা হতে পারে যে কোনো উপায়ে, সেটা হতে পারে তাদের যে মার্কিন সেনা আছে তাদের যে পাওয়ার আছে, অ্যাক্টিভিটিস আছে, সেগুলোকে আরো নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করবে। এক সুবিধা এটা। আরেকটা হচ্ছে এই যে যুদ্ধটা যেন চলতেছিল, এটার কারণে কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু মিসাইল বলেন এবং অত্যাধুনিক যে স্ট্রংগেস্ট যে পারমাণবিক অস্ত্রগুলো বলেন সেগুলোর মজুদ কিন্তু বা স্টক কিন্তু ফুরিয়ে আসছিল, এক পর্যায়ে বলে গেলে শেষ হয়ে গেছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পে এখন এই 14 দিন যেন সময় নিচ্ছে, এটার কারণে কিন্তু তাদের যেন যুদ্ধ করার যেন অস্ত্র আছে বা তাদের যেন ক্যাপাবিলিটি আছে সেটা কিন্তু আরো নেক্সট লেভেলে নিয়ে যাবে। সেটা হতে পারে অন্য দেশের সহযোগিতায়, সেটা পরে তাদের নিজ দেশের সহযোগিতায়, হটেবার যেভাবেই হোক, এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন এটাই চাইবে যে 14 দিন পর যদি আমাদের যুদ্ধটা কন্টিনিউ হয় তাহলে তারা কিন্তু এই যে তাদের অস্ত্রের যে বিষয় আছে সেগুলোকে আরো নেক্সট লেভেল নিয়ে যাবে। কিন্তু ইরানে কেন নিয়ে যাবে না? কারণ ইরানের কাছে কিন্তু অলরেডি হিউজ অফ অ্যামাউন্ট হচ্ছে আছে, পারমাণবিক অস্ত্র আছে, মিসাইল আছে এবং অত্যাধুনিক যে অস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু ইরানের কাছে অলরেডি অনেক স্টকে আছে। সেগুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা আছে তারা কিন্তু বলতেছে। সো ইরান আর কি তৈরি করবে? সো যদি এই 14 দিনের সময়টা না পাইতো তাহলে ইরানের কাছে যে পরিমাণ অস্ত্র মজুদ ছিল সেইগুলো যদি নিক্ষেপ করতো তাহলে যে খুব অল্প সময়েই যুক্তরাষ্ট্র কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার কথা এবং যুক্তরাষ্ট্র কিন্তু পরাজয় মেনে নেওয়ার কথা। কিন্তু এই সময়টা দেওয়ার কারণে 14 দিনের, এটা কিন্তু যুক্তরাষ্ট্রে আরো স্ট্রঙ্গার্স হবে। যখন এই 14 দিন যুদ্ধবিরতি না থাকলে ইরানের মনে করেন 1 মাসে যুদ্ধটা পরাজিত করে ফেলতে পারতো যদি কন্টিনিউ করতো যুক্তরাষ্ট্রকে। কিন্তু এই 14 দিন দেওয়ার কারণে কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু আরো বেশি দিন টিকে থাকতে পারবে, আরো বেশি দিন সার্ভাইভ করতে পারবে। কারণ কি? কারণ এই 14 দিনের মধ্যে কিন্তু অনেক অনেক ডেভেলপ হয়ে যাবে যুক্তরাষ্ট্র। এবং সবচেয়ে বেশি আরেকটা দিক থেকে ডেভেলপ হবে, সেটা হচ্ছে জ্বালানি, অর্থাৎ হরমুজ প্রণালী ব্যবহার করে কিন্তু জ্বালানিগুলা কিন্তু এখন হচ্ছে যুক্তরাষ্ট্র চাইবে তাদের দেশে স্টোর করে রাখার জন্য। কারণ আপনারা জানেন যুদ্ধের সময় কিন্তু ওই দেশের জ্বালানি তেলের একটা সংকট দেখা ছিল এবং ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কিন্তু ওই দেশের যারা নাগরিক ছিল, নাগরিক কিন্তু রাস্তায় যায় হচ্ছে বিক্ষোভ মিছিল করছে। এটার কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা চাপের মুখে পড়ছিল। এখন যেহেতু যুদ্ধটা বিরতি আছে, এখন ডোনাল্ড ট্রাম্প চাইবে তাদের দেশের মধ্যে হিউজ অফ অ্যামাউন্ট জ্বালানি স্টকে রাখার জন্য, যাতে তাদের দেশের জনগণ যারা আছে তারা কোনো প্রকার প্রেশার ক্রিয়েট না করতে পারে ডোনাল্ড ট্রাম্পের উপরে। সো এখন এই যে অ্যাক্টিভিটিস গুলো, এই যে কার্যকলাপগুলো, এইগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডেফিনেটলি করার চেষ্টা করবে। আর এইগুলো যদি এভাবে সাকসেসফুলি করতে পারে তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র আরো সামনের দিকে এগিয়ে যাবে। যুদ্ধটা 14 দিন পর আবার শুরু হয়। সো আপনাদের মতামত কি?